তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। সূরা মুলক কি নাম? সূরা মুলক। পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নাম্বার সূরা। মোট আয়াত আছে ৩০টি, রুকু আছে ২টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ২টি পর্ব, একটা মাক্কি আর একটা হলো মাদানী। তাহলে এই সূরাটি নাযিল হয়েছে মাক্কি পর্বে। কোন পর্বে? হ্যাঁ, আমরা আলোচনা করব। প্রথম ২টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ২৯ নাম্বার পারার প্রথম সূরা, সূরা মুলক। কি নাম? মুলক। কথাকে বোঝা গেছে? মুলক মানে হলো রাজত্ব, সার্বভৌমত্ব, কর্তৃত্ব পাওয়া, ক্ষমতা। কার? জোরে জোরে জোরে। আল্লাহর নাম যখন নেবেন একটা চিৎকার মেরে গলা ফাটিয়ে নেবেন, যাতে আওয়াজটা একটু জোরে হয়। বাতিলের কলিজার মধ্যে যেন ভূমিকম্প হয়। কথা কন না কা? একটু জোরে জোরে সাথে আওয়াজ দেবেন। পারবেন না? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক সূরা মুলক যারা আমল করবেন, ফজিলতের একটা কথা বলে দিয়ে যায়। যদি আল্লাহর কোন বান্দা নিয়মিত সূরা মুলক তিলাওয়াত করে, আমল করে, যে ব্যক্তি তিলাওয়াত করবে কবরে যাওয়ার পর এই সূরাটি তার পক্ষে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কুরআনুল কারীম তিলাওয়াতকারী বান্দা যারা হবে, যারা রাতের বেলায় রাত জেগে জেগে আল্লাহর কোরআন তিলাওয়াত করে, এই ব্যক্তিগুলোর জন্য আল্লাহর কোরআন কিয়ামতের মাঠে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কোরআনের এই সূরাটি যারা তিলাওয়াত করবে, এই সূরাটি তিলাওয়াত করলে কবরের সলজব সহজ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলক আমাদের নিয়মিত আমল করার দরকার আছে না নাই? ও পাবনার মুসলমানেরা, দিলের কানটা লাগায় শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, জোরে বলা লাগবে, আস্তে বলা হবে না, জোরে বলবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, দিলের কানটা লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, যিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তামাম পৃথিবীর রাজত্ব, ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার? আকাশ আর জমিনে ক্ষমতা চলে কার? আরো জোরে বলেন কার? সেই আল্লাহ পাক বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। আকাশ আর জমিনে আল্লাহর চাইতে ক্ষমতাধর আর কেউ কি আছে? কিয়ামতের আগ পর্যন্ত হবে, তারপরেও হতে পারবে। যার ক্ষমতা যত বেশি হোক, ওদের ক্ষমতা জমিনে শেষ, ওদের ক্ষমতা আল্লাহর আসমানে চলে না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র ক্ষমতার মালিক। ক্ষণিকের জন্য আল্লাহ পাক পৃথিবীর ভূখণ্ডে মানুষকে রাজত্ব দেয়, পাওয়ার দেয়, ক্ষমতা দেয়। কিন্তু এই ক্ষণিকের ক্ষমতা পাওয়ার পরে এই পৃথিবীর ভূখণ্ডে অসংখ্য মানুষ আছে যারা ক্ষমতা পাওয়ার পরে মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে। কথা কন? এই পৃথিবীর সমস্ত পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক 4 জন মানুষকে দান করেছিলেন। এর মধ্যে 2 জন মুসলমান ইমানদার, আর 2 জন হলো কাফের। কি? মুসলমান ইমানদার একজনের নাম বাদশা জুলকারনাইন, আর একজন পয়গম্বর নাম তার সুলাইমান।
আল্লাহ পাক তাকে তামাম পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দিলের কানটা লাগান। আর জালেম কাফিরদের মধ্যে আল্লাহ পাক দুইজনকে তামাম পৃথিবীর রাজত্ব ক্ষমতা দান করেছিলেন, পাওয়ার দান করেছিলেন। একজনের নাম হলো জালেম বাদশা বখতেনাসর। কি নাম বললাম? জালেম বাদশা বখতেনাসর। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে ক্ষমতা দান করেছিলেন, এই জালেম বাদশা যখন ক্ষমতায় আসে, সেই জামানার একজন পয়গাম্বার, নাম তার দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহর এই পয়গাম্বার ওই জামানার মানুষগুলোকে এতই বোঝানোর চেষ্টা করেন, এক আল্লাহর দিকে দাওয়াত দেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা বলেন। পয়গাম্বার মানুষকে বুঝায় বুঝায় দাওয়াত দেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহর পয়গাম্বার দানিয়েল আলাইহিস সালাম ওই জামানার মানুষগুলোকে ডেকে ডেকে বলে, ও বনি ইসরাইল সম্প্রদায়ের মানুষেরা, এক সময় তোমরা দাস ছিলে, গোলাম ছিলে। আল্লাহ পাক সেই দাসত্ব আর গোলামিন থেকে তোমাদের সুন্দর জীবন দিয়েছে। এক সময় মানুষ তোমাদের উপর কর্তৃত্ব করেছিল, আজকে তোমরা স্বাধীন হয়ে গেছো, স্বাধীন হয়েছো, তোমরা স্বাধীনতা পেয়েছো। আল্লাহ পাক তোমাদেরকে বিজয় করে দিয়েছে, তোমরা তোমাদের উপরে কারো কর্তৃত্ব নাই। এজন্য তোমরা গাছের পূজা বাদ দাও, মাছের পূজা বাদ দাও, বাছুরের পূজা বাদ দাও, সূর্যের পূজা বাদ দাও, চন্দ্রের পূজা বাদ দাও, সবকিছু বাদ দিয়া তোমরা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মহান মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার গোলামি করো, এক আল্লাহর দিকে ফিরে আসো। এই কথা বলে পয়গম্বর অনেক দাওয়াত দিতে লাগলেন। বাজান গো আমার, দিলের কানটা লাগান। আজকে অনেক মানুষ বক্তব্য দিতে গিয়ে, নিজের বক্তব্য দিতে গিয়ে হুজুরদের টার্গেট করে বলে, সূর্যের পূজা করে তাহলে সূর্যের আলো আপনারা নেবেন না, চন্দ্রের পূজা করা আপনারা চন্দ্রের আলো নেবেন না। এগুলো যদি শিরক হয়ে থাকে, এই কথা বলে আলেমদেরকে যা মনে চায় তাই বলা হয়। আজকে মহিলা মানুষ হয়ে পর্যন্ত বলে আপনাদের হাত ভেঙে দেওয়া হবে। তাহলে চিন্তা করেন কি গরম ক্ষমতা। কথা কন, মহিলা মানুষ পর্যন্ত আলেমদের যা মনে চাই তাই বলতেছে, ওর মাথায় কাপড় পর্যন্ত নাই। কথা কন না কে? ও আবার বলতেছে আমাদেরকে শরীয়ত বুঝাবেন না, আমাদের ইসলাম বুঝাবেন না, ইসলাম নিয়ে ধর্ম ব্যবসা করবেন না। চিন্তা করছেন? কথা কন না কে ভাই? খারাপ লাগতেছে নাকি আপনাদের? সূর্যের তো পূজা করা হয়, তাহলে আপনার সূর্যের আলো নেবেন না। চন্দ্রের পূজা করা হয়, আপনারা চন্দ্রের আলো নেবেন না। তাহলে আপনারা কেন রাতের বেলায় বের হন? সূর্যের আলোতে কেন ঘোরেন আপনারা? কি যুক্তি আর কি বুদ্ধি? চিন্তা করছেন? পুরো পৃথিবীর পাণ্ডিত্য তাকে আল্লাহ পাক দিয়েছে। কথা কর না কে? কি মনে করছেন? কি মনে করছেন? এজন্য ভাই, আল্লাহ এনাদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। আলেমদের কথা তো শুনতেইছে না, এখন উল্টো আলেমদেরকে ফাঁসানোর জন্য অপচেষ্টা চালানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন আপনারা? ওই হিন্দুরা বা অন্য ধর্মাবলম্বীরা সূর্যের পূজা করবে না পানির পূজা করবে না বাছুরের পূজা করবে, আমরা মুসলমানরা কি তার সাথে একমত পোষণ করি কখনো? কারণ এগুলো শিরক আমরা জানি। কথা কোন ঠিক কিনা? কারণ মুসলমান জানে কোনটা শিরিক। কথা বলেন ঠিক না? 42 প্রকারের শিরিক আছে। তো যাই হোক, আমি তো শিরিকের বিষয়ে আলোচনা করব না, আমি সূরা মুলুক থেকে আলোচনা করব। আবার আলোচনা এই দিক নিয়ে গেলে সমস্যা হবে। মন খারাপ করছেন? কষ্ট পাইছেন আপনারা? শিরিকে আসগর, শিরিকে আকবর আছে না নাই? বড় শিরিক আর ছোট শিরিক। কোনটা শিরিক আলেম ওলামা ভালো করে জানে। আপা আপনি যাই বলেন, আপনি যতই বলেন, একজন মানুষকে ভালোবেসে বলেন, আমরাও ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের ভালোবাসা কোরআন সুন্নাহর সীমানার মধ্যেই থেকে আমরা ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর বাইরে কি আমরা কাউকে ভালোবাসতে পারবো? সেটা যেই হোক। কথা কন না কেন? বাবা যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নাই, দ্বীনের বিরুদ্ধে অবস্থান নাই, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নাই, ওই বাবার সাথে আমি আছি। কথা কন আছি? নাই। আমার দলের নেতা যদি দ্বীনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে অবস্থান নাই, আমরা আছি তার পাশে? নাই। এক কথায় কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি
সেখানে। এর বাইরে কে কি বললো ওইটা দেখারও সময় নাই, ভাবারও সময় নাই। আপনাদের জায়গা থেকে আপনারা বলতে পারেন, তবে এতটুকু দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে কোরআন সুন্নাহর সঠিক বুঝদান করে। চিল্লা কোন আমিন, আরো জোরে বলেন আমিন।